এরও কাছের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে কৃষি নিয়েই আপনাদের সাথে বেশিরভাগই আলোচনা করি। কিভাবে বাংলাদেশের কৃষক কিভাবে ভালো স্বাবলম্বী হবে, কিভাবে এখান থেকে ভালো ফল পাবে, প্রত্যেকটা জিনিস নিয়ে আমি আলোচনা করি। কিন্তু আজকে আমি আসছি সিংড়া চলন বিলে। এই এলাকাতে প্রচুর পরিমাণ ধান হয়। এই এলাকাতে শুধুমাত্র ধান আর ধান। এই ধান দিয়ে সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এই ধানগুলো বিভিন্ন জায়গায় চলে যায়, তারপরে বিভিন্ন লোকজন এখান থেকে কিনে। যেহেতু আসলে এই এলাকায় ধান কাটা হচ্ছে, ধানগুলো কেমন, আর যারা এই ধানগুলো চাষ করেছে তাদের কাছ থেকে আমরা একটু আলোচনা শুনবো। ধানগুলা কত দিনে হয়েছে এবং ধানগুলোর ফলন কেমন, এই বিষয়ে আপনার কাছে জানাবো। বিশেষ করে সবচেয়ে বড় কথা, এই এলাকায় আজ থেকে 10 থেকে 15 বছর আগে এদিকে পানি থাকতো অনেক, এদিকে ধান লাগাতে পারতো না, কোনো ফসল হতো না। কিন্তু এখন যে কোনো কারণবশত পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো হওয়ার কারণে এদিকে এখন পর্যাপ্ত পরিমাণ ধান হয়। এত পরিমাণ ধান হয়েছে, ধান দেখেন কত সুন্দর ধান হয়েছে। ধানগুলা অনেক সুন্দর এবং খুবই ভালো। যেহেতু আমি এখানে আসছি, এই ভাইরা ধান কাটতেছে, আসলে এই ধান কাটছে কেমন, ভাইরা কিভাবে কাটে এই বিষয়টা জানাবো। তো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি বারাকাতু। ভাইজান কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাইজান আপনার নাম কি? মোহাম্মদ রুহুল আমিন। ভাইজান আপনার বাসা কোথায়? বাসা আমার এই এলাকাতেই শেরকুলেই। যাই হোক, আপনার কাছে আমি যে ধানের বিষয়টা জানতে, সেই ধানের জাতের নাম কি? এই ধানের জাতের নাম হীরা 2 বলে। এটা মোটা গোল ধান, হীরা 2 বলে। এতে ফলন কেমন হয়? ফলন এটা আপনি 30 মুন থেকে 32-35 এরকম, ভালো হলে পারা 35 হয়, কমা হলে নিম্ন 30 মুন হবে। আজ থেকে যারা 15-20 বছর যারা আমার বাপ দাদারা আমলে চাষ করতো, তারা কি এরকম ধানের কোনো ফলন পাইতো? না না, তখন এত ফলন হতো না। তবে এই ধানগুলা তখন ছিল না। এই ধানগুলা হয়তো অতদিন আগে না, অল্প কিছুদিন হলে আসছে, কিন্তু আগে ছিল অন্য অন্য ধান। আমরা বাপদাদারা শুনেছি মুখে, অন্য অন্য রাজশাহী আপনার দেখা যাচ্ছে যে চাইনিজ ওইগুলা ধান ছিল। কিন্তু এগুলা ধান তো আপাতত কিছুদিন, বছর 10 হলে হয়তো আসছে। যাই হোক ভাই, যে ধান আপনারা যে কাটতেছেন, এই ধানগুলা এইখান থেকে আপনারা এখান থেকে আপনার পরিবহন মানে লিয়াজার ব্যবস্থা কি? কিভাবে লিয়াজার ব্যবস্থা? আমরা এই জায়গায় ধান কাটে এই ধানগুলা বোঝাই করে মাথা বহন করে এই জায়গায় রাখিছি রাস্তার পাশে। রাস্তার পাশ থেকে এই গৃহস্থর বাদ যাতে আমাদের ভ্যান ব্যবহার করি, ভ্যানেট করে ধান নিয়ে যাও, ওই জায়গায় ভূত দিয়ে মারাই করি। যাই হোক, অনেক এখন যান্ত্রিক শক্তির কারণে এখন আগেকার চাইতে পরিশ্রমটা অনেক কমে গেছে। যাই হোক, আপনাদের ধান দেখে আমার খুব ভালো লাগছে। ধান এই আজ থেকে 15-20 বছর আগে এই দিক দিয়ে কি ধান হইতো? এটাও সম্ভবত আমার জানা নাই ভাই। তারপরে আমার একটা ধারণা, ধান 15-20 বছর আগে ধান হতো। তখন জাত ভালো না থাকার কারণে ভালো ফলন? হ্যাঁ, না 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 না, ধান তখন এত ফলন হতো না, অন্য আরো ধরনের ধান থাকতো। আপনারা কতজন একসঙ্গে ধান কাটতেছেন? আমরা এই মুহূর্তে আছি 12 জন। 12 জনে একদিনে কতটুকু জায়গা কাটতে পারেন? 12 জনে যদি খালি কাটি, শুধু কাটা, দেখা যায় সকাল থেকে মাগরিব পর্যন্ত শুধু কাটি, তাহলে আমরা 6 বিঘা জমি কাটি। আর যদি কাটা বোহা মারাই করা, এই 3টা মিলে মিশ্রিত করা যায় 2.5 বিঘা, মানে আপনার 33% বিঘে, তাহলে 2.5 বিঘে মানে 33% বিঘে, আর 20 কাটা 1 বিঘে, এতে 2.5 বিঘা পর্যন্ত আমরা পারি। 1 বিঘা জমিতে এখন ধান কাটতে আপনার কত টাকা ব্যয় হয়? এত এখন আমাদের মোটামুটি এটা মানে আপনি 5 মুন ধান যায়। মানে ধান করে? হ্যাঁ, ধান করে এটা 5 মুন যায় 1 বিঘা জমি। ধানে কয় কেজি দিতে হয়? 1 মুনে ধানে এটা 9 কেজি দেওয়া আছে। তাহলে যাই হোক, আপনার যে মিনিমাম মানে মোটামুটি 5 মুন থেকে 5.5 মুন ধান যায়। খালি শুধু কাটাতে? হ্যাঁ, কাটা মারাই করা, মানে গৃহস্থর বাড়িতে উঠানো পর্যন্ত। যাই হোক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এই কথাগুলো বলার জন্য। আপনার ধান কাটা আমার খুব ভালো লাগছে। আসলে ধানটা সাধারণত বিশেষ করে দেখি বিভিন্ন মানুষ ধান কাটে বিভিন্ন রকমের, কিন্তু আপনার আমি ধান কাটা দেখে খুব অবাক যে আপনি ধরতেছেন, আপনি আটি বাঁধা হয়। এগুলা বিষয় হলো নিজের অভিজ্ঞ, নিজের থেকে চেষ্টা করা লাগে যে আমি কাজটা কিভাবে দ্রুত করতে পারবো, কিভাবে কাজটা বেশি করতে পারবো, বেশি করলে কিভাবে ডেভেলপ হতে পারবো। আমি আমার দল হই আর আমি নিজে হই, কাজটা একটু বেশি হলেও আগেলো, কাজের একটু গতিবিধি বাড়ানো কিভাবে যায়, এই সিস্টেম করে আমি নিজের থেকে এটা তৈরি করেছি, এই বান্দাটা। যাই হোক, যা আপনার মধ্যে সবাই যদি এরকম কৃষি কাজকে এরকম মনোযোগ সহকারে করে, তাহলে অবশ্যই হ্যাঁ অবশ্যই সবাই যদি কাজ করে দেশও ভালো চলবে এবং নিজেও ভালো চলবে এবং পরিবারও ভালো চলবে এবং সবার জন্য উপকার। আপনাকে কথাটা আমার খুব ভালো লাগলো, সমস্যা নাই। দেখি আপনি ধান কাটেন, আমার যারা সঙ্গী সাথী আছে ভাইরা দেখুন যে ভাই কত সুন্দর ধান কাটতে পারে। আমি এখানে আসতে অনেক সময় ধরেই
কিন্তু ভাইরা আমি ধান কাটাটা দেখলাম অনেক সুন্দর। দেখেন আমরা অনেক সময় ধানের যে ছোট দিই, ছোটটা কিন্তু আমরা আলাদা করে দিই, কিন্তু ভাই ধান কাটতেছে দেখেন। আসলে এখানে আমি ছোট তো ভাই একদিন দেখি না, কিন্তু হঠাৎ করে এটা বাঁধা হয়ে যাচ্ছে। ভাইয়ের হাত মনে হচ্ছে মেশিনের মধ্যে চলছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে। যদি অভিজ্ঞতা ভালো না থাকে তাহলে সেই কাজ করে কোনোদিনই আগানো সম্ভব হয় না। ভাই ধান কাটতে মনে হচ্ছে যে অনেক দ্রুত ধানটা কাটা হচ্ছে এবং আটি যে বাঁধা হচ্ছে, এই আটি বাঁধতে কোনো প্রয়োজন নেই। দেখেন ধরছে এবং সঙ্গে সঙ্গে আটিটা বাঁধা হয়ে যাচ্ছে। ভাই আপনার ধান কাটা যেরকম স্পিড দেখতেছে, আসলে ধান কি লাগান আপনি? হ্যাঁ, ধান লাগাতে লাগলে আসলে আপনি কতটুকু পরিমাণ জমি লাগাতে পারেন? আমি একা যদি একজন বিছন তুলে দিই, আমি নিজে নিজে যদি লাগাই 52% পরে পর্যন্ত আমি পারি একা। বা আমাদের সঙ্গে কতটুকু জমি হয়? 1.5 বিঘার উপরে হয় কিছু। তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত? হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। জমি যদি কাদা ভালো হয়, জমি যদি ঠিক মতন সুন্দর পাক হয়, 52% পর্যন্ত পারি আমি একা। আর যাই যদি হোক, খারাপও হয় তারপরে 1 বিঘা হবে, 33% হবে। এটা কাজের উপর নির্ভর করে এবং ওই বিছনের উপরে। হ্যাঁ হ্যাঁ, বিছন চারার উপর এবং কাদার উপর নির্ভর করবে। ভালো যদি কাদা হয় তাহলে হ্যাঁ আপনি 1 বিঘা সর্বনিম্ন লাগাতে পারেন। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনার